আজ রয়েছে আরজিকর কাণ্ডের রায় ঘোষণা। ঘটনার ১৬২ দিন পর আজ রায় ঘোষণা রয়েছে। শিয়ালদা কোর্টে আজ রায় ঘোষণা হবে। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আজ রায় ঘোষণা রয়েছে শিয়ালদা আদালতের। সে কারণেই আজ সকাল থেকে কিন্তু আমাদের সেদিকে নজর রয়েছে। আরজিকর কাণ্ডের রায় ঘোষণা রয়েছে। আজ কি শাস্তি হবে এই ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের, সেদিকে নজর রয়েছে রাজ্য তথা সমগ্র দেশবাসীর। শিয়ালদা আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শুভঙ্কর, যে বিষয়টি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, এর পরবর্তীতে রায় ঘোষণার যে প্রক্রিয়া তা কখন থেকে শুরু হবে, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে বাংলা পক্ষের তরফ থেকে কিন্তু বিক্ষোভ করা হচ্ছিল। এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরের যে এলাকা রয়েছে, একেবারে তার মূল প্রবেশদ্বারের সম্মুখ, সেটিতে কিন্তু 3টি স্তরে বা ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ইতিমধ্যে সকাল থেকে তৈরি করে রাখা হয়েছিল। বাংলা পক্ষের বিক্ষোভের পর কিন্তু ফেন্সিংগুলোকে দড়ি দিয়ে বেঁধে মজবুত করে দেওয়া হয়েছে এবং কাউকেই এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যারা এখান থেকে যাতায়াত করছেন অনেকেই উৎসুকতা বশত এখানে দাঁড়িয়ে পড়ছেন এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে কারণে আজকে সবার নজর রয়েছে শিয়ালদা কোর্টের দিকে, যে আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় ইতিমধ্যে আমরা জানি সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করেছিল, তারপর সিবিআই হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সেই মামলা চলে। সেই মামলায় আজ কি মোড় নেয়, অর্থাৎ বলা যেতে পারে রায়দান কি হয়, সেই দিকেই কিন্তু নজর রয়েছে সকলের। বাইরে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানে আনা হবে। তার আগে নিশ্চিদ্র নিরাপত্তায় এখানে মুড়ে ফেলা হয়েছে পুলিশ, বলা যেতে পারে মহিলা পুলিশ। তাদেরকে যেভাবে ব্যাপক পরিমাণে মোতায়েন করা রয়েছে, সেখানে কিন্তু সাদা উর্দিতে, খাকি উর্দিতে পুলিশ এখানে রয়েছে। আমার পেছনে ছবিটা যদি দেখাই, আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষ রয়েছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যেরকম রয়েছেন, তারা বারবার তদারকি করছেন, দেখে নিচ্ছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং যেভাবে এখানে নিরাপত্তা সুনিশ্চিত করার তারা প্রক্রিয়া চালাচ্ছেন। স্বাভাবিকভাবেই গেটের কোন কোন দিকে কিভাবে শিয়ালদা কোর্টের যে গেটগুলো রয়েছে, শুধুমাত্র মূল প্রবেশদ্বার নয় যেখান থেকে সঞ্জয় রায়ের প্রিজন ভ্যান ঢুকবে সেইটি নয়, সেই সঙ্গে সঙ্গে আশপাশের যে গেটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং যারা জনসাধারণ, তাদেরকে আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে। বেশ কিছুটা দূরে তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে। 3টে যে বলয় রয়েছে নিরাপত্তার, যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, তার থেকে অনেকটা দূরে তাদেরকে কিন্তু রাখা হয়েছে। তাদেরকে যদিও সেখান থেকেও সরে যেতে বলা হচ্ছে, কেননা তুমি জানো শিয়ালদা স্টেশন পাশে, স্বাভাবিকভাবেই ভারতবর্ষের এটি জনবহুল এবং ব্যস্ততম রেল স্টেশন। এটি প্রচুর মানুষের যাতায়াত হয় এখানে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোভাবেই যাতে জটলা না হয় সেটিকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমি সেই রাস্তা দেখাচ্ছি, যে রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই মূলত রাস্তা দিয়ে, যেটি ফেন্সিং দিয়ে ঘেরা হয়েছে স্বর্ণালী, সেখান থেকে সঞ্জয় রায়ের যে প্রিজন ভ্যান প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোবে, সেটি এই রাস্তা দিয়ে প্রবেশ করবে এবং ভিতরে নিয়ে যাওয়া হবে। ক্লকসেবল গেট অতিক্রম করে সেটিকে ভিতরে নিয়ে, সেখান থেকে সঞ্জয় রায়কে ভেতরে নিয়ে যাওয়া হবে। এবং দুপুর 2টোর পর এই যে মামলা, সেই মামলাটি রয়েছে। স্বাভাবিকভাবেই শুধুমাত্র রাজ্যবাসী, কলকাতাবাসী বা দেশবাসী নয়, আমরা জানি যে আরজিকরের ঘটনা কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ বিভূতিতেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। প্রবাসী ভারতীয় রয়েছেন, তারাও বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিদেশি যারা রয়েছেন তারাও অনেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মেডিকেল ফ্র্যাটার্নিটি, তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। একের পর এক যে সংগঠনগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে শুরু করে লিগ্যাল যে ডক্টর ফোরাম রয়েছে, তাদের থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু দুপুর 2টোর সময়, 2টোর পর এই মামলা রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সেই দিকে তাকিয়ে যাবতীয় যে বন্দোবস্ত পুলিশের তরফ থেকে, সেটিকে একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। এবং যেটি আমি বলছিলাম যে এই যে আরজিকরের ঘটনা স্বর্ণালী, সেটি দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গেছে। আমরা দিল্লিতে যেইভাবে দেখেছিলাম যে দিল্লি গণধর্ষণের ঘটনা, তারপর দীর্ঘদিন ধরে সেই মামলা চলা, সেই মামলাও কিন্তু দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেখানেও
যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদের ফাঁসির সাজা হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল তাদের, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারপর এইভাবে গত 9ই আগস্ট শহর কলকাতার বুকে একেবারে একটি সরকারি হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে তার 4 তলার সেমিনার হলে এইভাবে 9 আগস্টের পর কিন্তু আমরা দেখেছিলাম যে একাধিক ঘটনাক্রমের সাক্ষী থেকেছে এই রাজ্যবাসী। অবশ্যই সে কারণেই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আরজিকর মামলার আজকের এই রায়দান। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।